কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো খারাপ থাকতে পারে না। আমাদের শুরুও কোরআন, শেষও কোরআন। কথায় কথায় যারা আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল বলেছেন সবার আগে এরা জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহর পরে থাকবেন তো? কোরআনের পর থাকবেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখিয়ে দেন। কোরআনের আলো সংসদে চলো, কোরআন হাদিসের আলো সংসদে চলো। আল্লাহর প্রশংসা চূড়ান্ত করে আমরা আমাদের বিষয়ে ঢুকে পড়ব। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك هو لك سميت به نفسك، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তানকে বেজার করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। কোন লিফলেট নাই? একটা লিফলেট নাই? তোমাদের লিফলেট কই? দেখি লিফলেট দাও একটা। প্রোগ্রামের হক আদায় করতে হয়। এই চিপার ভিতরে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করলো এরা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, তৃতীয় ওয়াজ মাহফিল। আজকে আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বিক্রমপুরী হাফেজাহুল্লাহ। অত্যন্ত বালিগ কথা বলেছেন হুজুর। হুজুরের আলোচনা পুরোটা শুনতে পারলে আমরাও লাভবান হতাম। আমরা বসে পড়ব, আমরা বসবো। এই বসো বসো। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ। এখানে সঙ্গীত পরিবেশন করেছে শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান। ওর নাম তো হুজুরের চেয়ে মোটা হয়ে গেছে দেখি। এটা করবা না কখনো। ওয়াজের মাহফিলে আলেমদের নাম থাকবে বোল্ড হেডে, আর কারো নাম না। কোন মন্ত্রীর নামও যেন আলেমদের নামের চেয়ে মোটা না হয়। কোরআনের মাহফিল, এখানে আলেমদের শান থাকবে সবচেয়ে বেশি। এটা যেন মাথায় থাকে। প্রধান অতিথি আমাদের আজকের, অনেক অতিথির নাম এসেছে ছোট্ট করে, তাও মাওলানাদের নাম ছোট্ট করে। মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল বারি, মুফতি আবদুল্লাহ আল বারি, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আলী হুসাইন, মুফতি আবদুল্লাহ আল মামুন, জহিরুল ইসলাম মঈনুদ্দিন ফরাজি, মুফতি মাওলানা জাহিদুল ইসলাম হামিদি, মুফতি আইয়ুব আলী। এত হুজুর কেন? কি এ সবাই ওয়াজ করছে নাকি? কি নাম দিতে হয় নাকি? হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, মুফতি ইসরাফিল, মুফতি ইমরান ফরিদি, মুফতি মুসা আবদুল্লাহ। 1 ঘন্টা করে দিলে তো 24 ঘন্টা দরকার। খৈর, যত আলেমের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুক। প্রধান অতিথি জনাব মুখলিসুর রহমান সাহেব। দাঁড়িয়ে আরো লম্বা করতে হবে। হ্যাঁ, আফুল লেহিয়া অক্স শারিব। রাসূল বলেছেন দাড়ি ছেড়ে দাও, মুসরে ধ্বংস করো।
হ্যাঁ, যারা মোটা করে দাড়ি ছাঁচে এরা মুশরিক, এটা মুশরিকদের চিহ্ন। মোখলেস ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আগে কি কাউন্সিলর ছিলেন, মেম্বার, সাবেক মেম্বার, এখন চেয়ারম্যান হয়ে যাও। হ্যাঁ, ও নির্বাচনী হয়েছে, তখন হইতে পারেনি, এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ। এখানে নোয়াখালী লক্ষ্মীপুরের অনেক লোক আছে, আমি শুনেছি, আমার অনেক পুরানো ভালোবাসার মানুষ। এখানে জনাব মোক্তার হোসেন মণ্ডল, ওনার কি দায়িত্ব ছোট করে লিখেছেন। আরও অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন শ্রমজীবী, যারা হাত দিয়ে কামাই করে খায়, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আল কাসেব হাবিবুল্লাহ ওয়াল কাসেল আদুউল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা হাত দিয়ে কামাই করে খায়, হালাল খায়, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাদের দেশে উল্টা হয়েছে, বসে বসে খায়া পেট মোটা করলে কয় আল্লাহর ওলি। এগুলো হলো উলি, উলি। যেগুলো পেট মোটা করে খায়া, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন, যেগুলোর পেট মোটা, এটা হলো প্রথম বেদাত ইসলামের, পেটুক। কোন নবী পেটুক ছিলেন না, সব নবীরা স্লিম ছিলেন। মাসেলে শক্তি ছিল বেশি, পেটে চর্বি ছিল কম। সেজদা লম্বা দিবেন, চর্বি এমনি কমে যাবে। এখানে শ্রমিকরা যারা এসেছেন, আল্লাহ তাদের সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কবুল করুন। নবী নিজেও শ্রমিক ছিলেন। কি ছিলেন? শ্রমিক ছিলেন, ছাগল চড়াতেন, কূপ থেকে পানি তুলতেন, ইহুদিরকে শ্রম দিয়ে সেখান থেকে পয়সা উপার্জন করেছেন। এই জন্য শ্রমিকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোন থাকতে পারেন, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন। এই স্রোতের বিরুদ্ধে যারা যাবে, তারা বাংলাদেশে থাকতে পারবে না। পার্লামেন্টে যেই যাক, কোরআন ছাড়া পার্লামেন্ট চলবে না। আমরা অচল করে দেব। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। এই জমিনে রক্ত ঝরেছে আলেমদের সবচেয়ে বেশি, হেফাজতের আলেমদের রক্ত ঝরেছে সেখানে। সেই রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করে। রক্তের সাথে গাদ্দারি করলে রক্তই তোকে পিষিয়ে মারবে। রক্তের পক্ষে থাকবি, রক্তের বিপক্ষে যাবি না। আমরা আলেমরা ঐক্যমতে পৌঁছেছি। এখন এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাবে, তারা বাংলাদেশ জমিনে থাকতে পারবে না। ঐক্য বিরোধী যারা, তারা ইসলাম বিরোধী। ঐক্য বিরোধী যারা, তারাই কোরআন বিরোধী। কারণ রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি তিনটা। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাবগালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে খায়, এরা সবাই মুসলমান হয়ে যায়। এরা কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আল্লাহর জিম্মায় যারা থাকে, ওদেরকে যদি কেউ মারে, প্রতিশোধ নিবেন কে? আল্লাহ নিবেন। সহজ হিসাব, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, হু হ্যাজ প্রেইড দ্য ফজর প্রেয়ার, হি ইজ দ্য ইন্টারকাস্টরি অফ অলমাইটি। যে ফজর পড়লো, আল্লাহ তাকে তার জিম্মায় নিয়ে নিলেন। এই জন্য আমরা সব মুসল্লিরা কয় দল? কয় দল? এক দল। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, সূরা আম্বিয়া 52। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, সূরা মুমিন 92। দুটি আয়াতের ভিতরে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন, তোমরা একটা উম্মত, আমি আল্লাহর ইবাদত করো।
তোমরা একটা উম্মত, ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদের সবার মধ্যে আপনার ভয় দিয়ে দেয়। আরো জোরে বলি আমিন। আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। জান্নাতে যেতে চান তো সবাই? জান্নাতের ওয়ারিশ হতে চান? ওয়ারিশ কাকে বলে? বলেন। পিতা মারা গেলে পিতার ওয়ারিশ কে হয়? ছেলে হয়। এটা তো ভালোই বুঝে। দেখেন আল্লাহ যে কত দয়ালু আমাদের প্রতি। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের ওয়ারিশ বানাবো। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়া জাআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা শুআরা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি আমার পরবর্তী ভাষীর মধ্যে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন, আর জান্নাতিন নাঈমের উত্তরাধিকারী আমারে বানায়া দেন। জান্নাতুন নাঈমের উত্তরাধিকারী তিনার আকীদা তিনি পেশ করেছেন সূরা শুআরার ৭৪ থেকে ৭৮ পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আকীদা, ফাইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই আমার রোগ সারিয়ে দেন কে? যখন আমার ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? আমাকে পান করান কে? আমার যে কোনো সমস্যা দূর করার জন্য কে আছেন? একজন আছেন। তিনার নাম কি? কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি এসেছে? কোন নবীর নাম? মূসা। নাম হিসাবে মূসা কতবার? 100। হ্যাঁ হ্যাঁ 173 বার। মনে রাখবেন কতবার? আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 2 নম্বরে 83 বার। কয়বার? 83 বার। কিন্তু বাশিরা, নাজিরা, নবী, রসুল, কুল এই হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে সবচেয়ে বেশি, 450 বার। কিন্তু নাম এসেছে ওনার 4 বার। কয়বার? কারণ কি জানেন? কি সুন্দর মিল আল্লাহ রাখলেন। আসমানি কিতাব কয়টা? আবার আল্লাহ হতে হলে কয়টা গুণের দরকার? 4টা। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রাহমাতাল লিল আলামিনের মাত্র 4 বার মুহাম্মদ। প্রথম হলো সূরা আল ইমরান। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ছিলেন। মা মুহাম্মাদিল্লাহ রাসূল। ওনার আগে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। উনি যদি হত্যা হয় অথবা মারা যায় তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? যারা আগের অবস্থায় ফিরে যাবে আমার কোনো ক্ষতি করতে পারবে? তবে যারা আমাকে মানবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন কে? 2 নম্বরে বললেন সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। নবীদের কি? এই আয়াত না মানার কারণে কাদিয়ানীরা কি? আরো আসতে কাফের। কিন্তু সব কাজ আমাদের মতোই করে। নাম দিয়েছে আহমদিয়া জামাত। কত শয়তান এগুলো। আমাদের ঘাপটি মেরে আমাদের দেশে আছে না নাই? প্রাণ কোম্পানির মালিক কি? কি? এই যে ভিশন ফ্যান, তারপরে যত ইলেকট্রিক্যাল ফ্যান আমরা দেখি, এরা এটা কাদের? আরএফএল কাদের? মিষ্টি মুখ কাদের? হাজার হাজার কোম্পানি তাদের। প্রায় 10,000-এর উপর আইটেম দিয়ে আমাদের টাকাগুলো চুষে নিচ্ছে। 3 নম্বরে বললেন সূরা ফাতিরের ভিতরে আমরা রাসূলের সাথে থাকতে চাই তো? চান তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا মোহাম্মদ আল্লাহর রাসূল তিনবার রাসালতের সাক্ষী দিচ্ছেন কে? আমি চিন্তা করলাম আল্লাহ কেন বারবার রাসূল বলছেন? ইহুদির বাচ্চারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল ছিলেন না, এই জন্য আল্লাহ তিনবার রাসূলের নাম নিলেন, তিনবার বললেন রাসূল কি? মুহাম্মদ কি? আল্লাহর রাসূল। মা মুহাম্মদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সূরা মুহাম্মদে ডাইরেক্ট বললেন, কোন নবীর ব্যাপারে এইভাবে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছে সবটার উপরে ঈমান আনতে হবে। এই আয়াতের আলোকে আহলে কোরআনরা হলো কাফের। যারা বলে হাদিস মানতে হবে না, আছে না একটু? আরে কথা বল না কেন? বলে যে হাদিসের ভিতরে ভুল, মানুষের বানানো, হাদিস মানতে হবে না। একটা হাদিসও মানুষের বানানো না, রাসূলের কাছে আল্লাহ ওহী করেছেন, তারপরে তিনি কথা বলেছেন। ঠিক না ঠিক? সূরা নজমের ৩ নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিচ্ছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. He used to talk when he used to receive the revealed. যখনই তিনার কাছে ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন, ওহী না আসলে তিনি কথা বলতেন কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমরা আজকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব, রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। কোরআন শরীফে মুমিনদের নামে কয়টা সূরা বলেন? হায় হায়, মুমিনদের নামে কয়টা সূরা? আমরা সবাই কি সন্দেহ আছে নাকি? মুমিন হলে কোন দল করতে হবে? হ্যাঁ, যত দলই করেন মৃত্যুর পরে কিন্তু ইসলাম ছাড়া ফেরেশতারা কোন দল চিনবে না। আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম, ফেরেশতারা বলবে রেট কমাইতেছি খাড়া তোর। যে কোনো দলের নাম বলবেন, ফেরেশতারা ঝাড়ু দিয়া পিটায়া গালের দাঁত সব ফালায়া দিবে। ঠিক কি না? একটা দলের নাম বলতে হবে, কি নাম? আরো জোরে। ইসলাম ছাড়া অন্য কিছু। ঠিক আছে তো? ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলমান। তাদের নাম কি? মুসলমান। আল্লাহ বলছেন কবরে যেও না মুসলমান হওয়া ছাড়া। কোন সূরা? ৩ নম্বর সূরা, সূরা আল ইমরান ১০৩ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। তাকবীরও তো দেয়া যেত না, হারাম খোরদের গায়ে এমন লাগা লাগতো। হ্যাঁ, তাকবীর দিলেই মনে করতো যে ধরতে আসে কিনা। তাকবীরের ভিতরে এক অপরূপ শক্তি কে দিয়েছেন? জোরে বলেন তাকবীর। আল্লাহ কবুল করুন। মুমিনদের নামে 2টা সূরা, এটা জানেন না কেন? একটা 1 বচন আর একটা বহু বচন। 1 বচন যেটা ফেরাউনের পার্লামেন্টে এক মুমিন ছিল, তিনার জন্যই নাজিল হয়েছে ওই মুমিন সূরাটি। ওটার আরেকটা নাম হলো গাফির। কি নাম? শুরু হয়েছে গাফির যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। গাফির যাম, সব গুনাহ ক্ষমাকারীকে। এরা হাঁটছে কেন? এই 2 যুবক, কদম আলী, কি জন্য হাঁটছো বাবা? ড্রিঙ্কস খাইতে খাইতে কলকবজা ঢিলে হয়ে গেছে সব। কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কোল্ড ড্রিঙ্কস দিয়ে বাথরুম মাজবেন। কোক, পেপসি, 7 আপ, আরসি, এখন ওই যে কি আকি যে বের করছে, এটা কি? এটাও খারাপ।
কালো সব ড্রিঙ্কস লিভারকে ধ্বংস করে দেয়, এগুলো জেনে নেবেন। রাসূল কালো জিনিসকে অপছন্দ করতেন। রাসূলের সব ড্রিঙ্কস ছিল সাদা। কি ছিল? সাদা। সবচেয়ে বেশি ভালোবাসতেন কি? দুধ। কি? দুধ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার, বেহেশতেরও সর্বশ্রেষ্ঠ খাবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুমিনদের নামে দুইটা সূরা দিলেন, একটা আল মুমিনুন, আরেকটা হলো শুধু মুমিন। আল মুমিনুন এর ভিতরে মুমিনদের চরিত্র বিস্তারিত বর্ণনা করেছেন, আর আল মুমিনের ভিতরেও মুমিনদের চরিত্র বর্ণনা করেছেন। আর কাফেরদের নামে সারা কোরআনে মাত্র একটা সূরা। কয়টা? তাও সেটা যুদ্ধের ঘোষণা। কুলিয়া আইয়ুহাল কাফিরুন। যেহেতু আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করেন, কাফের সূরাতে আল্লাহর নাম একবারও নাই। এই জন্য রাসূল যখনই কাফের সূরা পড়তেন, তার সাথেই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। উঠে কেন? যেগুলো উঠে যায় আর বসতে দিবেন না। স্টেজে যেগুলো উঠে গেছে ঢুকতে দিবেন না। বসবা না, উঠবা না। উঠলে বসবা না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কমিটিকে কিয়ামতে আসামি বানাবো। যেই কমিটিগুলো আমাকে 8টার পরে দিচ্ছে, এই সবগুলোকে আমি আসামি বানাবো কিয়ামতের ময়দানে। আমি মাহফিল যখন নেয় তখন সময় বেঁধে দিই 8টায়। এখানে আসলে 8:10 বাজে, আজকে বাজছে 11টা। আপনাদের 8টা-11টা বাজে, এটা আমি বুঝলাম আর কি। এই মাহফিল কমিটিগুলো বরকতহীন। রাসূল আসার পরে কোনোদিন ওয়াজ করেননি, কথাও বলতেন না। এটা বরকতহীন। শরীর নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়। আর এরপরে যদি উঠেন ফট করে মোনাজাত ধরে দেব। তবে আপনারা অধিকাংশই ভালো, আলহামদুলিল্লাহ। অধিকাংশকে আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। যখনই কষ্টে পড়তেন 3টা সূরাকে সাথী বানাতেন। কয়টা? যে কোনো কষ্ট, যে কোনো রকমের যন্ত্রণায় পড়তেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এটা পড়ে শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা, যথেষ্ট। রাসূল বলতেন সূরা, এই 3টা সূরা যখন কেউ পড়ে, চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরিয়ে দেয়া হয়। আপনার এখন ইউনূস সাহেব আছেন, আমাদের এখন দেশের, তিনি দেশের কি প্রধান উপদেষ্টা। উপদেষ্টা, আর কোনো কাজ নাই, উপদেষ্টাই শেষ। উনি যখন যান, সামনে কিছু গাড়ি, পিছনে কিছু বহর থাকে। এর দূর। বাংলাদেশ না পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ক্ষমতাধর নিজেকে মনে করে কোন প্রেসিডেন্ট? ট্রাম্প। এর সামনে পিছনে কিছু শূন্য থাকে। আর যারা সূরা ইখলাস পড়ে তার চারিদিকেই আল্লাহ শূন্য থাকে। আর এদের শূন্য তো হলো আমাদের আপনাদের মতো মানুষ। আর এই 3টা সূরা পড়লে আমাদের সাথে থাকেন কে? একটা ছোট ফেরেশতার সাইজ কত? এই তো ওয়াজ শুনছে, উহুদ পাহাড়ের সমান। রাসূল কখনো ফেরেশতার সাইজ বলেন নাই। যখন আয়াত নাজিল হলো জাহান্নামের রক্ষক থাকবে 19 জন। কয়জন? আলাইহা 19। আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরা মক্কার কাফেরদেরকে ডাকলো, শুনো 19 জন জাহান্নামের ফেরেশতা হবে। কে কে 19 জনের সাথে মোকাবেলা করতে পারবা? এক পালোয়ান উঠে বলল, আমি একা 10 জনকে সামলাবো। বাকিরা বলল যে আমরা 3 জনে একটা করে ফেরেশতাকে সামলাবো, বাস জাহান্নাম আমাদের হাতে। জাহান্নামের দরজা খুইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সব সাথীদেরকে সেখানে ঢুকায় দেন। কত বড় পাঠা! এরপরে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে ফেরেশতার কথা বলছে, ফেরেশতাদের সাইজ কত? রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, সবচেয়ে ছোট্ট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। আরো আসতে সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন সে আয়াতুল কুরসি পড়ে, তার বিছনার পাশে এরকম উহুদ পাহাড়ের সমান একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকে। কোন জিন, কোন খারাপ জিনিস আসতে পারে
এবার বড় ফেরেশতা কতটুকু? রাসূল মেরাজে গেলেন, হামলাত আরশি সামানিয়া, আল্লাহ বলছেন আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা। কয়জন? এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রেখেছে একটা শব্দ দিয়ে। কয়টা শব্দ? একটা শব্দ। সারা দুনিয়া টিকে আছে একটা শব্দের উপর। কোন? কোন? ফায়াকুন। সারা পৃথিবী টিকে আছে এটার উপর। আর আরশটা বহন করছে একটা শব্দ দিয়ে। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায় হায়, আরো আসতে সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহর উপরে দাঁড়িয়ে আছে আরশ। আরশ কদ্দুর? প্রথম আকাশ। কত বড় বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই। তবে গত কয়েক মাস আগে বিজ্ঞান ঠিক করেছে, নাসা শুনতে পেয়েছে আসমানে ফেরেশতাদের তসবির আওয়াজ। আজকে ইন্টারনেটে পাবেন। নাসার বৈজ্ঞানিকদেরকে পাঠানো হলো, নাসা থেকে তারা একটা মেশিন পাঠালো সাউন্ড রেকর্ড করার জন্য। সেখানে তারা শুনছে, লক্ষ কণ্ঠে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। লক্ষ কোটি কণ্ঠে ফেরেশতারা পড়ছে বাইতুল মামুরে। প্রত্যেক ওয়াক্ত নামাজে 70,000 কাতার হয়। কয় হাজার? এক এক কাতারে 70,000 ফেরেশতা হয়। যেই ফেরেশতা একবার নামাজ আদায় করে দ্বিতীয়বার আদায় করার সময় পায় না। এত বিশাল বাইতুল মামুর। সেই ফেরেশতাদের আওয়াজ শোনা গেল, তারা শুনতে পেল আওয়াজ। তবে আকাশটা কত বড় বিজ্ঞান কিয়ামত পর্যন্ত গবেষণা করে ঠিক করতে পারবে না। তারা শুধু বের করেছে ব্ল্যাক হোল। সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায় আল্লাহ ওটার কসম খেলেন। এটার নাম বিজ্ঞান প্রথম দিল ব্ল্যাক হোল, এখন বলছি স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আকাশের ভিতরে দেখবেন তারা যেতে যেতে হঠাৎ করে নাই ওই কালো গর্তের ভিতরে পড়ে যায়। এরকম হাজার কোটি গর্ত এক এক আকাশে আছে। একটা ছোট তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এবার সেই ব্ল্যাক হোল কত বড় আর সেই আকাশটা কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো, মরুভূমির রিংয়ের মতো। দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে রিংয়ের চেয়ে ছোট। এইভাবে 7 আকাশ আরশের কাছে রিংয়ের চেয়ে ছোট। এবার চিন্তা করেন আকাশটা কত বড় আর আল্লাহর আরশ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বলা ছাড়া আমাদের বলার কোনো ভাষা। কত বিশাল আল্লাহ, কত বিশাল, কত বলছেন লা তাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ। আমাকে নিয়ে চিন্তা করো না, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। সেজদায় মাথা নত হয়ে আসবে। একটা গাছ, একটা পাতার ভিতরে কতগুলো রগ রেশা আল্লাহ দিয়েছেন। শুধু লবণ, একদানা লবণ বানাতে 8টা এলিমেন্ট লাগে, যেটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বানাতে পারবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ফেরেশতাকে দেখতে চাইলেন রাহমাতাল লিল আলামিন। মেরাজে গেলেন, বললেন আরো যারা বহন করছে আমি ওদেরকে একটু দেখব। আল্লাহ বললেন দেখো, চোখ খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ফেরেশতার এই গর্দান থেকে নিয়ে এই হাত পর্যন্ত যেই দূরত্ব 700 বছর একটা ঘোড়া দৌড়ালে ওই দূরত্ব শেষ হবে না। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। আর এই ফেরেশতাদের সরদার হলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। সেজন্য সব সময় ফেরেশতা সাথে রাখবো। যারা গীবত করে তাদের সাথে ফেরেশতা থাকে, যারা চগলখড়ি করে ফেরেশতা থাকে, যারা মদ খায় ফেরেশতা থাকে, যারা জিনা করে ফেরেশতা থাকে, যারা উলঙ্গ হয় ফেরেশতা থাকে, যারা মিথ্যা কথা বলে ফেরেশতা থাকে। কখনো উলঙ্গ হবেন না, নিজের সতর নিজে দেখবেন না। দুই যুবক এক চাদরের নিচে শোবানা,
দুই যুবতী এক চাদরের নিচে শুবানা। অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে দিয়ে কোনো খেদমত কখনো নিবা না। শিশুদের খেদমত করবা, খেদমত নিবা না। আল্লাহ আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দেন। সূরা মুমিনুন থেকে কথা বলবো।